দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে AR ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগতম। আমরা কিন্তু সবাই যখন ৩-৪ তলা ৫ তলা বাসা করি বা দোতলা বাসা করি, আমরা কিন্তু মাটি পরীক্ষা করে নিই। মাটি পরীক্ষা কি কারণে করি বা মাটি পরীক্ষা কেন করতে হয় সেই বিষয়টা আপনি জানেন? এবং মাটি পরীক্ষা করার পরে এই রিপোর্টের মধ্যে কোনটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ সেটাকে আপনি জানেন? মনে হয় জানেন না। অনেকে জানেন, অনেকে বাড়ির মালিক বলেন বা অনেকে জানেন না। সেই বিষয়টা আমি বলবো যে এটা একটা সয়েল টেস্ট রিপোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন কেমন একটা রিপোর্ট আছে। এটাকে ৩ তলা ভবনের এটা মাটি পরীক্ষা করা হয়েছে। তো এখানে আপনি রিপোর্টটা যদি আপনি বাংলায় আপনি অনুবাদ করতে পারেন, গুগলে ট্রান্সলেশন করতে পারেন। এখানে সব ডিটেইলস রয়েছে যে এই মাটি পরীক্ষাটা আমরা কিভাবে করি এবং কি কি সিস্টেমে করি। এখানে সুন্দর ডিসক্রিপশন, ইন্ট্রোডাকশন সবকিছু দেওয়া রয়েছে। এটি যদি আপনারা সুন্দরভাবে পড়ে নিতে পারেন, যারা মনে করেন যে আমি অ্যানালাইসিস করে দেখবো যে মাটি পরীক্ষাটা কি কিভাবে করে বা কি এখানে লেখা আছে, তাহলে এই বইটার মধ্যে দেখবেন প্রথম কয়েকটা পাঁচ 4 থেকে 5টা পাতার মধ্যে সুন্দরভাবে এরা লিখে রাখছে যে কিভাবে কিভাবে এরা কাজ করে এই মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট করার সময়। আপনি এটা পড়ে নিতে পারেন। পড়ে নেওয়ার পরে দেন আপনি দেখবেন যে এখানে যে ক্যালকুলেশন যেগুলো করা হয়েছে এগুলোর যে ইউনিট ওয়েট গুলো যেগুলো আছে, ইউনিটের সংজ্ঞাগুলো কি কি নামে এখানে সংজ্ঞায়িত করা হয় সুন্দরভাবে এখানে উল্লেখ করা আছে। আপনি সুন্দরভাবে পড়ে নিতে পারেন। যারা শিক্ষিত মানুষ রয়েছেন, ভালো ইংলিশ পারেন, এই বইটা নিয়ে বসে বসে পড়তে পারেন। তাহলে আপনার অনেক অভিজ্ঞতা হবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনি মাটি পরীক্ষা এখানে কি কিভাবে আপনার মাটি পরীক্ষাটা করা হয়েছে। এটা হয়ে যাওয়ার পরে আপনি তারপরে দেখতে পাবেন যে আপনার প্লটে যে ওরা মাটি পরীক্ষা করেছে যে গ্রুপ বা যে ল্যাব টেকনিশিয়ান, সেখানে কিন্তু আপনার এক এক জায়গায় একটা করে গর্ত করছে, করে ওখানে কোনো বোরিং করেছে, মানে ওখানে গর্ত করে ওখান থেকে মাটি নিয়েছে বা একটা পাইপ ঢুকাই দিয়েছে। এইখানে লোকেশন সেটা দেখা আছে যে 1, 2, 3 এই 3টে লোকেশন করে দেখানো হয়ে আছে। এখানে কোথায় কোথায় ওরা বোরিং করে মাটিটা নিয়েছে, স্যাম্পলটা নিয়েছে। এবং এই স্যাম্পলটা যখন নেওয়ার সময় কিন্তু ওরা মানে 3 স্টেপের একটি হ্যান্ডেল ব্যবহার করেছে। করার পর একটা হ্যামার দিয়ে তোমার বাড়ি মেরেছে, যে হ্যামারটা এইটা দেখানো হচ্ছে, এই যে হ্যামার এই দেখানো হচ্ছে, এই বাড়ি মারতেছে 18 ইঞ্চি এখানে নিচে দাগ দিতে হয়। তারপর 2.5 ফিট উপর থেকে এই যে 63.5 কেজি একটি হ্যামার রয়েছে, এই হ্যামারটা এখানে বাড়ি মারতে হয়। মারলে এটাকে স্পিটি স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট এটা কিন্তু এখানে গ্রহণ করা হয়। আর এই গ্রহণ করার লিস্ট বা এখানে সুন্দরভাবে এখানে ওইটাও দেওয়া আছে যে আপনার বাড়ি কতটুকু কতটুকু মারা হয়েছিল, এটা সুন্দরভাবে এখানে হ্যান্ডেলিং করে দেওয়া আছে যে আপনার কত ফিটে পেয়ে কতটি স্পিটি ভ্যালু বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট পাওয়া গেছে এবং মাটির লেয়ার কি রকম ছিল আপনি এই চার্টে যখন যাবেন সুন্দরভাবে দেখতে পাবেন। সেলটি ক্লে, ব্রাউন অ্যান্ড ফাইন স্যান্ড, মানে সব আপনাকে ধরন লেখা আছে। এবং এখানে গিয়ে আপনার 18 ইঞ্চির মধ্যে কত ইঞ্চি পরে কত ইঞ্চি আপনার স্পিটি পাওয়া গেছে বা আপনার মাটির লেয়ারটা কত ইঞ্চি পর পর কি রকম পাওয়া গেছে সেটা এখানে উল্লেখ করা আছে। সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে ডায়া বোর্ড যে বোরিংটা করেছে 100 mm ডায়ার যে বোরিংটা একটা পাইপ রয়েছে, পাইপ দিয়ে এটা বোরিং করা হয়েছে। এইভাবে এই মাটিতে আপনি যতটা বোরিং করেছেন ততটা এখানে স্পিটি ভ্যালু লেখা হয়েছে। লেখা হয়ে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে এখানে একটা লাস্ট কনক্লুশন বা একটা রিকমেন্ডেশন শিট ইঞ্জিনিয়ার দিয়ে রাখছে। জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার যারা এই ডিজাইন আপনার সয়েল টেস্ট বিষয়ে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, এক্সপার্ট, তারা এই মাটিটার নমুনা এটা ওরা একটা ল্যাবে পরীক্ষা করে দেখে, প্লাস আপনার মাটিটা স্পিটি ভ্যালু কি অবস্থা রয়েছে সেটার বিবেচনা করে ওরা আপনাকে প্রেসক্রিপশন করবে যে এই ডিজাইনে এত তলা ডিজাইন করতে হলে আপনি একটা প্রাইমারি ওনার একটা দিয়ে দিবে যে এই কাজগুলো করতে হবে, এই ম্যাটেরিয়ালস বা এই ডকুমেন্টস কাজ করতে হবে। এটা আমাদের ইঞ্জিনিয়ার এটাও দেখি, প্লাস এটা আবার ডিজাইনের নিচে লেখা থাকে যে ডিজাইনার অল্টারনেটিভ ডিজাইন করতে পারে, মানে ডিজাইনার ইনি এটা লোড ধরে বা টিএসএফ ধরে উনি ওনার ইচ্ছে মতো যে কোনো ডিজাইন করতে পারে। যে এখানে পাইল দিয়েছে বলে পাইলে করতে হবে এমন কথা না, যে ইঞ্জিনিয়ার আপনাকে পাইল ছাড়া অন্য কিছু সাজেস্ট করে অন্য কিছু করা যাবে, সেই কথাটা এখানে সুন্দরভাবে লেখা দেওয়া আছে। তো এই হলো বিষয়টা। আপনি যখনই একটা সয়েল টেস্ট সুন্দরভাবে করতে পারবেন, মাটি পরীক্ষা করা মানে আপনি আপনার ভবনের নির্দিষ্ট ভারবহন ক্ষমতা সম্বন্ধে জানতে পারছেন এবং সেভাবে আপনার কস্টিং কিভাবে হবে সেটা আপনি বিবেচনা করতে পারেন। এই জন্য আমি বলবো যারা ডিজাইন করতেছেন অবশ্যই মাটি পরীক্ষাটা করে নেবেন। ভালো থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেল এবং পেজের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।